নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম কোনটা আপনারা আগে দেখতে চাইছেন, রথযাত্রা না স্নান যাত্রা। প্রত্যেকেই জানিয়েছেন স্নান যাত্রা আর রথযাত্রা দুটোই। তো এইবারে আপনাদেরকে আমি স্নান যাত্রা আর রথযাত্রা নিয়ে আলোচনা করব। আসুন তাহলে শোনা যাক স্নান যাত্রা আর রথযাত্রা। 2025-এ স্নান যাত্রা কবে আর কোন দিন করা হবে সমস্ত তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই স্নান যাত্রাই বা কি? এই স্নান যাত্রা জগন্নাথ দেবের জন্মদিন বলে মনে করা হয়। এই স্নান যাত্রা প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালন হয়ে থাকে। এই দিন জগন্নাথ দেব মর্তে আবির্ভূত হয়েছিলেন, যা কিনা রথের দিন আবার রথ বেরোলে সেটা কিন্তু একটা জয়ের প্রতীক। 2025-এ স্নান যাত্রা কবে পড়েছে সেটা সম্পর্কে আগে বলে নিই। 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 11ই জুন 2025 বুধবার। পূর্ণিমা তিথি কিন্তু শুরু হচ্ছে। ইংরাজির 26শে জ্যৈষ্ঠ 1432, 10ই জুন 2025 মঙ্গলবার দিবা 11টা 5 মিনিট গতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 11ই জুন 2025 বুধবার দিবা 12টা 38 মিনিটে। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্তবৃন্দরা পুরীতে যান। কথিত আছে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানের বেদিতে আনা হয়। তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। এবছর মঙ্গলবার পূর্ণিমা তিথি পড়া সত্ত্বেও 2025 সূর্যোদয় তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি তথা স্নান যাত্রা। প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র ও তত্ত্বের ভিত্তিতে পরামর্শ দেওয়া হয়েছে, এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাসটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সেই কারণেই এইবার বুধবারই স্নান যাত্রাটা পালিত হবে। জগন্নাথের স্নান যাত্রায় 108 ঘড়া জল দিয়ে স্নান করা হয়। কথিত আছে স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। এই 15 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। রাজবৈদ্যর সেবায় জগন্নাথ দেব সুস্থ হয়ে তারপরে তাকে সাজিয়ে গুছিয়ে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত করে তারপরে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মাসির বাড়ির দিকে যাত্রা হয়। এটাই কিন্তু রথযাত্রা নামে পরিচিত। এই রথযাত্রা এক বিশেষ পুণ্যতিথি, যার দর্শনে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় আর চিত্ত শুদ্ধি ঘটে। রথ যদি টানতে নাও পারেন, দূর থেকেও রথ টানা দেখলে তার থেকে অন্তত অন্তরের পাপ মোচন হয়। মাসির বাড়ি, যা কিনা গুন্ডিচা মন্দির, কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় এই মাসির বাড়িতেই যান কিন্তু জগন্নাথ দেব। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়ে থাকে। কথিত আছে বিশ্বকর্মা এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীকে তৈরি করেন। জগন্নাথের স্নান যাত্রার দিন যদি সম্ভব হয় সকালে গঙ্গা স্নান করে বৃক্ষরোপণ করতে পারেন, দরিদ্র নারায়ণকে সেবা করতে পারেন। দরিদ্র নারায়ণকে সেবা করা শুভ। এছাড়াও এই দিন যদি মনে করেন প্রথমে সূর্য প্রণাম করবেন, তারপরে তুলসী মঞ্চে জল দিয়ে, যদি বাড়িতে জগন্নাথ দেব থাকে তাহলে স্ত্রী পুরুষ নির্বিশেষে বাড়িতেও কিন্তু এই স্নান জগন্নাথ দেবকে করাতে পারেন। চলুন তাহলে এবারে রথের দিনে কি কি করবেন সেটা সম্পর্কেও একটু আলোচনা করা যাক। যাদের বাড়িতে রথ আছে তারা কিন্তু রথের রশি অতি অবশ্যই টানবেন।
আর বাড়িতে যদি নারায়ণও থাকেন তাহলে তাকে কিন্তু চেষ্টা করবেন গোলাপ বা তুলসী পাতার মালা দিয়ে নিজে হাতেই মালা তৈরি করে পরাতে। রথের দিন ঘিয়ের প্রদীপে 2টো কর্পূর 2টো লবঙ্গ দিয়ে এবং সেটা জগন্নাথ মন্দিরে যে কোনো একটা ফল দিয়ে পুজো দিয়ে আসতেই পারে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরি করা শুরু হয় পুরীতে। প্রথমে সোনার কুঠার দিয়ে জগন্নাথকে স্পর্শ করে নিম কাঠ কেটে তারপরে এই রথ তৈরির কাজ শুরু হয়। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অনেক জায়গাতেই এই রথ পালন হয়। আষাঢ় মাসে 2য় তিথিতেই এই রথ উৎসব হয়ে থাকে। ইস্কনের ব্যাপক প্রচারের জন্য বিশ্বব্যাপী একটি অনুষ্ঠান এখন উৎসবে পরিণত হয়েছে। পুরীতে এই উৎসব খুবই বিখ্যাত। পশ্চিমবঙ্গে কলকাতা এই রথ উপলক্ষে প্রচুর মেলাও হয়ে থাকে। জগন্নাথ দেবের এই স্নান যাত্রা আর রথযাত্রা যদি দেখতে পারেন তাহলে কিন্তু সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্ত্রী পুরুষ সকলেই এই স্নান যাত্রা আর রথযাত্রা দেখতে পারেন। আর শিশুদের কাছে এই রথযাত্রা কিন্তু বড়ই আনন্দের। রথযাত্রার দিন জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল, মৌসম্বি লেবু, পেয়ারা এছাড়াও ছানার গজা দিতে পারেন। এই দিন যদি সম্ভব হয় ছাতা, পাখা ও খাদ্যদ্রব্য দান করলে খুবই ভালো, ভগবানের কৃপা লাভ পাওয়া যায়। চলুন তাহলে এবারে জানা যাক ওই দিন কি টোটকা করলে আর্থিক উন্নতি হয়। চেষ্টা করবেন একটা লাল কাপড়ে 5টা কড়ি 5টা লবঙ্গ জগন্নাথের কাছে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন। রথের দিন যদি বাড়িতে রথ হয় তাহলে অতি অবশ্যই কিন্তু রথের রশি টেনে নেবেন, এতে পুণ্য অর্জনও হয়। আর যাদের রথ হয় না তারা পথে চলার রথের রশিও টেনে নিতে পারেন, এতেও সমান পুণ্যলাভই হবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রথের সম্পূর্ণ ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিলে আমি যখন নতুন ভিডিও দেব তাহলে কিন্তু সাথে সাথেই জানতে পেরে যাবেন আমার নতুন ভিডিও কি আসছে। এইভাবে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে জানাই আমার অশেষ ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।